কথা বলার দেখা হয়েছে দৌড়েছে এইসব করেছে আর এই ছেলে আমরা বিচার চাই আমার এই ছোট ছোট ছেল মেয়ে নিয়ে এতিম হয়ে গেলাম এর জন্য বিচার চাই আমরা আপনারা এই করবেন এইটুক চাই খালি এইটুকু আপনার কাছে দাবি আমার যে রাজ্যে রাত 3টার সময় মহিলা চেয়ারের কাছে উঠছে রান্না করতে উঠতেছে কিন্তু অটোমেটিক 3 থেকে 3.5 লোক এসে হামলা করছে ঘর জিজ্ঞেস করছে কারা কারা আপনার সরকারি লোক দরজা খোলেন বলে এরা দরজা খুলছে যেভাবে দরজা খুলছে খয়ের মোল্লা দুই ভাই মাহবুব শাহাবুর 3 জানি আমাদের সহির সামনে যেটুকু হয়েছে এরা চেরি খাওয়ার সময় উঠেছে ভাই বলেছে ভাই এদিকে আসো আইসে প্রথম আমার ওই গত বাইটারে আগে মারিছে জামাইরা এখানে মার্ডার করেছে মানে আমরা সুস্থ বিচার চাই এর বিচার মানে কি এইরকম জীবনে মানুষের সাথে সত্যতা তো মানুষ করে না তার ঘরে শিমুল টিমুল মট সবাই আইছে এরা সবাই আইসে মারিছে এরম আমরা ঘরের মধ্যে শুয়েছিলাম ওই দেখেন ওই জাল না কুকাইছে হলো আইসে কইছে কি আমরা পুলিশ আমরা বেরোইছি বারণের সাথে এমনি সাপ ধরে ধরে সাপ বড় মতন বাড়াইছে এরকম করেছে আমারও গাই দেখা হয়েছে এইসব করেছে এই ছেলে আমরা বিচার চাই আমার এই ছোট ছোট ছেল মেয়ে নিয়ে এতিম হয়ে গেলাম এর জন্য বিচার চাই আমরা আপনারা এই রান্না করতে গেছিল চেরি খাবে বলে কিন্তু ওরা সন্ত্রাস বাহিনী নিয়ে খয়ের মেলার আপন দুই ভাই খয়ের মেলার সাথে 3 জনের শর্ট গান এনে বিদ্যুৎ মেলা জানলা দিয়ে দরজা খুলে সেখানে আমার সরকারি লোক জিজ্ঞেস করতে কারা তোরা আমার সরকারি লোক কিসের কাই আপনারা বলে আপনাকে এলাকায় বলে জ্ঞান হবে তাই আমরা আসছি ঠেকাইতে বলে আমাকে চেয়ার দেন আমরা বসবো বলে ওরা চেয়ার দিতে গেছে ওরা সেভাবে গুলি করছে ডাইরেক্ট খয়ের মেলা নিচে গুলি করছে মাহবুব শাহাবু এরা 3 ভাই ডাইরেক্ট গুলি করছে 20 রাউন্ডের উপরে এবং লাশের পেটে এখনো গুলি আছে সেনাবাহিনী ডাইরেক্ট গুলি পাইছে লাশের পেটে গুলি আছে গুলি মানুষ মানে মরার পরে লাস্টে ওরা গুলির চিহ্ন না থাকার কারণে ওরা ভেলাতে কুয়ায় পেট ফেলে থেকে গেছে পরে আমরা দৌড়ে দৌড়ে উঠেছি করতে উঠতে উঠতে ওরা গুলি যেতে হয়েছিল লোক আসছিল 200 থেকে 300 কিন্তু ওদের 4 জনের কাছে শর্ট গান ছিল 4 জন একসাথে গুলি করছে 20 রাউন্ডের উপরে এবারে 4 জন তারাপুরের বাসিন্দা এই খয়েরের অত্যাচারে খয়েরের নির্যাতনে আমরা এখানে আসছি ঘর বাড়ি ওখানে সব ফেলে দিয়ে এখানে এসেছে বাবু গরিব মানুষ এখানে কিনছি বা রাখছি মানে ঘর দূর করছি এবারে আমাদের কিছুদিন আগে একবার ডিস্টার্ব করছিল সোনকুলা মোড়েতে 7 জন লোক হাজির দিতে আসছিলাম এনতে ধরে আমাকে মারছে আমি পঙ্গু আমি আজ 6 মাস আগে আমি পঙ্গু আমার 4 হাত রড মারা এই খয়ের ভাই খয়ের থেকে সবাই আমাকে ঘটনা করছে আজকে সকালবেলা সিয়ারির নামাজ পড়তেছে ওই টাইমে শুনি কি জোরা এখানে এসে গ্যাঞ্জাম করে আমার চাচারে মেরে ফেলেছে চাচতো ভাই তাহাজুর তাকে মেরে ফেলাইছে ফের দাও আগে যে শুনতে কি হচ্ছে তাকেও মেরে ফেলাইছে খলিল কাকার মেজা ছেলের নাম রুবেল শেখ তাকে মানে যেরকম ভাবে জখম করছে সে 90% বাঁচবে না
যদি হায়াত থাকে 1% বাঁচবে, তাহলে বাঁচবে। রায়ন খলিল মোল্লা ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 জন অলরেডি মারা গেছেন, আরো কয়েকজন হসপিটালে ভর্তি আছেন। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো, এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ইয়া ছাড়াই এই অতর্কিত হামলা করলেন তাদের বাড়িতে এসে। পুলিশের ব্যবস্থা কি? আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। মানে অপরাধী সে যেই হোক, সেই যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো আশা করি। এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে, 3 জন এই গ্রুপের, 1 জন ওই গ্রুপের। তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে, এই জন্য আমাদের লোকজন এখানে থাকবে। Thank you.